আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে জানাচ্ছি যে নাদিম আহমদ সভাপতি বাংলাদেশ ব্যবসায়ী সমিতি এবং মোহাম্মদ বিল্লাল হোসেন এর মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আজ 17/11/2024 সকালে নাদিম আহমেদ সংবাদ সম্মেলনে আমাদের হালুয়াঘাট ও দুবাওরাবাসীর একমাত্র জনপ্রিয় নেতা জনাব সৈয়দ এমরান সালে প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে অসত্য বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন হালুয়াঘাট উপজেলা শাখা ও পৌর শাখা উক্ত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত স্থলবন্দরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। গতকাল 16/11/2024 তারিখে দুপুর আনুমানিক 2 ঘটিকায় ভারতীয় কয়লা রপ্তানিকারক নেতৃবৃন্দ হালুয়াঘাট উত্তর বাজার হোটেল ইমেক্স ভবনে আমদানিকারক নেতৃবৃন্দের সাথে কয়লা ব্যবসা চালু করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আমদানি রপ্তানিকারক গ্রুপের মাননীয় উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ এমরান সালে প্রিন্স। মিটিং শেষে ওনাকে বিদায় দেওয়ার মুহূর্তে নাদিম আহমদ ও বিল্লাল হোসেন, আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব, শ্রদ্ধেয় শিক্ষক, সাবেক হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সেক্রেটারি বাবু অশোক সরকার অপুকে পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেদম প্রহারের মাধ্যমে ওনাকে আহত করে এবং তার পরিধেয় গায়ের বস্ত্র ছিঁড়ে ফেলে। মূলত জনাব নাদিম আহমেদ সংবাদ সম্মেলনে প্রদেয় বক্তব্যের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের প্রিয় নেতা জনাব এমরান সালে প্রিন্স সাহেব কোনো অবস্থাতেই জড়িত নহেন। নাদিম আহমেদ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত সেজে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তারই ধারাবাহিকতায় হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ে আধিপত্য বিস্তার করার জন্য দীর্ঘদিন যাবৎ নানা রকমের কূটকৌশল করে আসছিলেন। গতকালের উক্ত ঘটনা এরই বহিঃপ্রকাশ। জনাব অপু সরকারকে মারধর করতে তাকে তখন উপস্থিত জনতা উত্তেজিত হয়। নাদিম এবং বিল্লাল হোসেনকে দ্রুত গতিতে স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের চক্রান্ত, তারাই নিজস্ব লোকজনের মাধ্যমে নাদিম আহমেদের বাসায় সাজানো এক হামলা চালিয়ে জনাব সৈয়দ এমরান সালে প্রিন্স এবং বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এক অপকৌশল অবলম্বন করেন। মূলত জনাব সৈয়দ এমরান সালে প্রিন্স সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে উক্ত ঘটনাটি পরিকল্পনা মাফিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ঘটানো হয়েছে, যেখানে বিএনপির বিরুদ্ধে অশুভ শক্তির পায়তারা থাকা স্বাভাবিক। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নব্য দরবেশ নামে খ্যাত চোরা কারবারি ভণ্ড চাঁদাবাজ নাদিমের বিচার প্রার্থনা করি। তারই সাথে হালুয়াঘাটের শান্তিপ্রিয় পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানাই এবং মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।